সবার মতামতের ভিত্তিতেই হবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আরও জানান, এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে শিগগিরই আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। বিচারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান প্রেস সচিব। কথা ছিল ৩১ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, কিন্তু অনেকটা আচমকা জানানো হয় শিক্ষার্থীরা নয়, ঘোষণাপত্র তৈরি করবে সরকার। বাংলাদেশের এই যে জুলাই অভ্যুত্থানের নিয়মিত ব্রিফিংয়ে ঘোষণাপত্র নিয়ে সরকারি উদ্যোগের অগ্রগতির কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আশা করেন এতে থাকবে সবার প্রত্যাশার প্রতিফলন। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। অভ্যুত্থানের মুখে উৎখাত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করা জাতির দায় বলে মন্তব্য করেন শফিকুল আলম। বলেন, অন্তর্বর্তী সরকার না ফেরাতে পারলে পরবর্তী সরকার চেষ্টা করবে। হাসিনার আমলের তো পাপাচারের তো শেষ নাই। কেয়ারটেকার গভর্নমেন্টটাকে শেষ করা বলেন, বা আপনি শাপলার ম্যাসাকার বলেন, বা পরবর্তীতে মাওলানা সাইদির ভার্ডিকের পরে যে ম্যাসাকার বলেন, প্রত্যেকটা জিনিস নিয়েই আমাদের কাজ হচ্ছে এবং আপনারা দেখবেন হাসিনাকে আমরা জাস্টিসের আওতায় আনবো। এটা আমাদের একটা দায়। এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও পিছু পাওয়া হবে না। সাগর রনি হত্যা মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়া জানান, ইউরোপের কয়েকটি দেশ দিল্লি থেকে ভিসা সেন্টার সরিয়ে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে বাংলাদেশিদের ভিসা দিতে সম্মত হয়েছে। তাদের প্রোগ্রামগুলো সেভাবে করবেন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।